জেলার রঘুনাথপুর থানার অধীন ছোট্ট একখানি গ্রাম নবগ্রাম। আজ নবগ্রামের এক বিশেষ দিন। আজ 15ই কার্তিক সন 1412। আজকে রাত্রে কালীমাতার বিসর্জন হবে। এই সময় কালী পূজার কিছু কথা মনে পড়ছে। নবগ্রামের এই কালী পূজা অনেক দিনের পুরানো। প্রতি বছর এই কালী পূজা আসার আগে নবগ্রামের আকাশে বাতাসে পথে ঘাটে প্রান্তরে নানা রকম জল্পনা কল্পনা চলতে থাকে। কালী পূজা আসার আগে থেকেই উৎসবের জন্য তাদের মন নেচে ওঠে। এভাবেই কয়েকদিন আগে থেকেই আনন্দের স্রোতে ভাসতে ভাসতে এসে যায় কালী পূজার দিন। গ্রামের অধিকাংশ মানুষ যে যেখানে থাকেন প্রত্যেকেই এসে যায় কালী পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আত্মীয় স্বজন কুটুম বন্ধুতে গ্রাম ভরে যায়। নবগ্রামের বুকে সৃষ্টি হয় এক মহামিলন মেলা। এই বিসর্জনের সময়ে তাই মনটা দুঃখে ভরে যায়। এই মিলন মেলা ধীরে ধীরে ভাঙতে শুরু হবে। আগামীকাল থেকে শুরু হবে আরেকটি বছরের প্রতীক্ষা। এই মুহূর্তে অতীতের কিছু কথা আমার মনের মধ্যে আসছে। এমন অনেক লোক ছিলেন যারা কালী পুজোর কোনো না কোনো কাজে তাদের দাগ রেখে গেছেন। তারা আজ আমাদের মধ্যে নেই। তাদের কথা ভাবলে তাই আমাদের মনটা ব্যথায় ভরে ওঠে, চোখে জল ভরে আসে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই মানুষগুলোকে ভুলে যাবেন না। অতীত থেকে আসছে এবার বর্তমানে। গধূলি বেলা শেষ হয়ে গেল, সন্ধ্যা নেমে এলো। কালীমাতার বিসর্জনের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। ঢাকিরা ঢাক বাজাচ্ছে। সধবা মহিলারা মায়ের কাছে এইমাত্র সিঁদুর খেলা শেষ করল। অধিকাংশ মানুষ মাকে প্রণাম সেরে নিয়েছেন। সানাই বেজে উঠেছে সেই চিরপরিচিত সুর, ও মা দিগাম্বরী নাচো গো। আলোর রোশনাই ভরে গেছে মায়ের মন্দির প্রাঙ্গণ। নবগ্রামের ছেলে মেয়েদের আজ অন্তহীন আনন্দ। তাদের আজ উৎসাহের শেষ নেই, কারণ তাদের বিসর্জনের নাচ ভিডিও রেকর্ডিং করা হবে। মায়ের এই বিদায় লগ্নে মায়ের কাছে আমাদের প্রার্থনা, এই দীপাবলিতেই যেন দ্বীপ আমরা যে জ্বেলেছিলাম সেই দ্বীপ যেন নিভে না যায়। সারা বছর কঠোর জীবন সংগ্রামের মধ্যেও যেন জ্বলতে থাকে। সারা বছরের প্রতীক্ষা হলেও ধৈর্য ধরুন, সুরে সুর মিলিয়ে বলুন, আসছে বছর আবার হবে। আর বিশেষ কিছু কথা না বাড়িয়ে প্রতিটি মানুষের কাছে আমার অনুরোধ, মায়ের বিসর্জন যাত্রায় যোগদান করে যাত্রাকে সফল ও সার্থকময় করুন।